হ্যালো মাই ডিয়ার চিলগুলো, আজকে ভিডিওতে আমরা দেখবো 2 বিট সিঙ্ক্রোনাস কাউন্টার কি করে ডিজাইন করতে হয়। সিঙ্ক্রোনাস কাউন্টার বেসিক্যালি কি করে ডিজাইন করতে হয় আজকে স্টেপ গুলোতে আমরা দেখে নেবো। কি করে একটা সিঙ্ক্রোনাস কাউন্টার ডিজাইন করতে হয় আজকে আমরা শিখবো যে 2 বিট সিঙ্ক্রোনাস কাউন্টার ডিজাইন। চল দেখে নি। আমাদের সিঙ্ক্রোনাস কাউন্টার ডিজাইন করতে গেলে এই 5টা স্টেপস আমাকে ফলো করতে হবে। ওকে, এই 5টা স্টেপস আমাকে ফলো করতে হবে। কি কি স্টেপ না, প্রথমে আমাকে ফ্লিপ ফ্লপ নাম্বার ডিসাইড করতে হবে এবং সেই ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল লিখতে হবে, তার স্টেট ডায়াগ্রাম আঁকতে হবে, সার্কিট এক্সাইটেশন টেবিল লিখতে হবে এবং কেএমএফ করে লজিক সার্কিট আঁকতে হবে। কি করে করতে হয় স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই। প্রথমে কি বলেছে 2 বিট সিঙ্ক্রোনাস কাউন্টার ডিজাইন করতে, তাহলে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ কতগুলো হবে? নাম্বার অফ ফ্লিপ ফ্লপ দুটো বিট সিঙ্ক্রোনাস কাউন্টার মানে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ হচ্ছে 2। আশা করছি কোনো বুঝতে সমস্যা নেই। এখানে তো কোথাও মেনশন করে দেয়নি 2 বিট সিঙ্ক্রোনাস আপ কাউন্টার না ডাউন কাউন্টার। আপ বা ডাউন কিছু মেনশন করে দেওয়া নেই, তাহলে তোরা আপও ধরতে পারিস বা ডাউনও ধরতে পারিস, তো যেটা মন মর্জি, তোর যেটা ইচ্ছে সেটা ধরতে পারিস। লেটাসে আমরা অ্যাজিউম করছি এটা 2 বিট সিঙ্ক্রোনাস কাউন্টার আপ আপ কাউন্টার আমাকে ডিজাইন করতে বলেছে। আপ কাউন্টার বা ডাউন কাউন্টার প্রসেসটা তো একই, শুধু ডাউন হলে কাউন্টার ডাউনে করবে আর আপ হলে কাউন্টার আপে করবে, তোরা জানিস। মানে আপ কাউন্টার আমরা ডিজাইন করতে চাইছি, তো আমরা 2 বিট আপ কাউন্টার ডিজাইন করতে চাইছি। ওকে, এক্সাইটেশন টেবিল অফ ফ্লিপ ফ্লপ আমরা কি ফ্লিপ ফ্লপ ইউজ করতে চাইছি। লেট আস সে আমরা যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা করতে পারি, ডি টি এস আর জে কে যে কোনো দিয়ে করতে পারি। আমরা অ্যাজিউম করছি যে আমরা জে কে দিয়ে করব, জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা 2 বিট সিঙ্ক্রোনাস আপ কাউন্টারটাকে ডিজাইন করব। আমরা জে কে ফ্লিপ ফ্লপকে চুজ করছি, তোরা টি কেও চুজ করতে পারিস, জি কেও চুজ করতে পারিস, এস আর কেও চুজ করতে পারিস, যাকে ইচ্ছা চুজ করতে পারিস। আমরা জে কে চুজ করছি। ওকে, তারপর স্টেপ টু কি এক্সাইটেশন টেবিল অফ দ্য ফ্লিপ ফ্লপ। তাহলে জেকে এর এক্সাইটেশন টেবিল আমাকে লিখে ফেলতে হবে। এক্সাইটেশন টেবিল কোথায় শিখেছি আমরা? জেকে ফ্লিপ ফ্লপের যে ভিডিওটা, তোরা সেটা দেখে রাখতে পারিস যদি না জানিস। এক্সাইটেশন টেবিল মানে কি, এই আউটপুটের ওপর ইনপুট কিভাবে এক্সাইট করছে, মানে কিউ এর আর কিউ এন প্লাস ওয়ান এর জন্য জে আর কে কিভাবে চেঞ্জ হচ্ছে, জে আর কে কিভাবে চেঞ্জ হচ্ছে। আমরা ডিটেলসে এক্সাইটেশন টেবিল নিয়ে ওই ভিডিওতে ডিসকাস করেছি। তাহলে আমরা এখানে এক্সাইটেশন টেবিল জেকে কি হবে আমরা জানি। জেকে এক্সাইটেশন টেবিল হয় 0001 1011। জেকে এক্সাইটেশন টেবিল হয় 00 এর ক্ষেত্রে হয় 0 ক্রস 0 ক্রস, 01 এর ক্ষেত্রে হয় 1 ক্রস, পরেরটা ক্ষেত্রে হয় ক্রস 1। এটা হচ্ছে আমাদের জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। এটা সম্বন্ধে আমরা ডিটেলসে জেকে ফ্লিপ ফ্লপের ভিডিওতে ডিসকাস করেছি, তোরা দরকার হলে ভিডিওটা দেখে আসতে পারিস। এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। এবার আমাকে কি করতে হবে, স্টেট ডায়াগ্রাম ড্র করতে হবে এবং স্টেট টেবিলটা আমাকে ড্র করতে হবে। এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা। চল এবার দেখে নিই এর স্টেট টেবিলটা কীরকম হবে। 2 বিট সিঙ্ক্রোনাস কাউন্টার মানে কোথা থেকে কত অবধি কাউন্ট করবে? 0 থেকে 3 অবধি কাউন্ট করবে। 0 থেকে 3 অবধি, 0 মানে 0 0, তারপর 1 মানে 0 1, তারপর 2 মানে 1 0, তারপর 3 মানে 1 1, এত অবধি কাউন্ট করলাম। আবার 1 1 এর পর আবার 0 0-তে ফিরে এলাম। আশা করছি বুঝতে পেরেছিস। চল নেক্সট আমরা কি করব, স্টেট টেবিলটা করব। স্টেট টেবিল করার জন্য আমাদের প্রথমে থাকবে প্রেজেন্ট স্টেট, বাঁদিকে থাকবে প্রেজেন্ট স্টেট, তারপর থাকবে নেক্সট স্টেট এবং তারপর থাকবে আমাদের আউটপুটগুলো। এবার প্রেজেন্ট স্টেটকে আমরা ডিনোট করছি Q1 Q0 দিয়ে, নেক্সট স্টেটকে ডিনোট করছি Q1 প্লাস Q0 প্লাস দিয়ে, এবং আউটপুট দুটো তো দুটো ফ্লিপ ফ্লপের আউটপুট কী হবে, J1 K1 এবং J0 K0। চল এবার দেখে নিই কী করে করতে হবে। এবার আমরা কি করব না, স্টেট ডায়াগ্রাম দেখব এবং স্টেট টেবিলটাকে ফিল করব। স্টেট ডায়াগ্রামটা দেখে দেখে স্টেট টেবিলটাকে ফিল করি। 0 0 পরে কি আছে 0 1, 0 1 পরে কি আছে 1 0, 1 0 পরে কি আছে 1 1, তাহলে 1 0 পরে কি আছে দেখ 1 1 আছে, তাহলে 1 0 পর 1 1, 1 1 পরে কি আছে দেখ 0 0 আছে, তাহলে 1 1 পর আছে 0 0, লিখে দিলাম। এবার আমরা কি করব না, এই দুটোকে দেখে আমরা এক্সাইটেশন টেবিল থেকে এর আউটপুটগুলোকে ফিল করি। দেখ এই এক্সাইটেশন টেবিলটা থেকে আমরা আউটপুটটাকে ফিল করব। প্রথমে দেখ এখানে 0 0 0 0তে আউটপুট কী হচ্ছে 0 এবং ক্রস, 0 এবং ক্রস। দেখ Q1টাও এখানে, Q1 প্লাসটাকে দেখে আমরা এখানে আউটপুটটাকে ফিল করব। আমরা Q1 আর Q1 প্লাসটাকে দেখে ফিল আপ করবো J1 আর Q1। তাহলে Q1টা আছে কি দেখ 0 এবং Q1 প্লাসটা আছে 0, তাহলে আমরা কি ফিল আপ করবো J1 K1 এর জায়গায় 0 এবং ক্রস। নেক্সট আমরা দেখবো কি Q0 এবং Q0 প্লাস। এবার Q0-এ কি আছে 0 এবং Q0 প্লাসে আছে 1, তাহলে কোনটা হবে 0 1টা। 0 1-এ জে আর কেটা কি আছে 1 আর ক্রস, তাহলে J0 আর K0টা কি হবে 1 আর ক্রস। আশা করছি বুঝতে পেরেছিস। নেক্সট কি আছে, নেক্সট আমরা কোনটা দেখব Q1 আর Q1 প্লাস।
দুটোতেই আছে দেখ 0 আর 1, তাহলে আমরা কি J1 আর K1 এর জায়গায় লিখবো 1 ক্রস। নেক্সট দেখবো Q0 আর Q0 প্লাস আছে কি 1 0, তাহলে 1 0তে কি হয় ক্রস আর 1, আমরা ফিল আপ করলাম J0 K0 এর জায়গায় ক্রস আর 1। নেক্সট Q1টা আছে 1 আর Q0 প্লাসটা হচ্ছে 1, তাহলে ক্রস 0, এবং এইভাবে সবকটা ফিল আপ করে নিলাম। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে মিন টার্মগুলো খুঁজে বার করা এবং লিখে ফেলা। প্রথম থেকে J1 এর মিন টার্ম কোথায় আছে, J1 এর মিন টার্ম কোথায় আছে দেখ, J1 এর মিন টার্ম আছে হচ্ছে 1 এ, তাহলে আমরা J1 এর মিন টার্ম আছে 1 এ, তাহলে আমরা মিন টার্মটা J1 এ কত হবে 1, তাহলে আমরা মিন টার্ম লিখে দেবো 1। আর ডোন্ট কেয়ার কোথায় কোথায় আছে, ডোন্ট কেয়ার আছে 2 আর 3 এ। নেক্সট আমরা চেক করবো হচ্ছে J2, J2-র ক্ষেত্রে দেখি মিন টার্ম কোথায় আছে, J2-র ক্ষেত্রে মিন টার্ম আছে হচ্ছে J2 নয় সরি J0, J0-এর ক্ষেত্রে মিন টার্ম কোথায় আছে, J0-এর ক্ষেত্রে মিন টার্ম আছে হচ্ছে 0 আর 2, 0 আর 2, মিন টার্ম আছে 0 2, আর ডোন্ট কেয়ার আছে 1 3, ডোন্ট কেয়ার আছে হচ্ছে 1 আর 3। ওকে, নেক্সট আমরা দেখবো হচ্ছে K1 এর ক্ষেত্রে মিন টার্ম কোথায় আছে, K1 এর ক্ষেত্রে মিন টার্ম আছে 3 এ, তাহলে মিন টার্ম লিখবো 3, আর ডোন্ট কেয়ার আছে কোথায়, ডোন্ট কেয়ার আছে 0 আর 2, 0 আর 2 নয় 0 আর 1, 0 আর 1 এ আছে ডোন্ট কেয়ার, আর মিন টার্ম আছে 3 এ, তাহলে মিন টার্ম 3। আশা করছি বুঝতে পেরেছি কি করে K1টা লিখলাম। নেক্সট আমরা লিখবো হচ্ছে K0। দেখ আমরা সবকটা মিন টার্ম লিখে নিয়েছি, এবার আমরা কে ম্যাপ বানিয়ে নিই, তারপর আসছি। প্রথমে দেখি J1 এর ক্ষেত্রে মিন টার্মটা আছে 1 এ, আর ডোন্ট কেয়ার আছে কোথায় 2 আর 3 এ, 2 এতে ডোন্ট কেয়ার আর 3 এতে ডোন্ট কেয়ার। তাহলে এবার আমরা গ্রুপ করব, গ্রুপ করি দেখি, গ্রুপ করলাম 1 আর 3 এই দুটোকে একসাথে গ্রুপ করলাম, দুটো একে গ্রুপ করলে তাহলে আমরা দেখবো এদের মধ্যে কমন কোনটা, কমন দেখ খালি Q0টা দুটোর ক্ষেত্রেই 1, তাহলে Q0টা দুটোর ক্ষেত্রেই 1, তাহলে আমাদের J1 ইকুয়াল টু কী হবে, J1 ইকুয়াল টু হবে Q0। যে নটটার ক্ষেত্রে দেখ চারটেই ফিল হয়ে যাচ্ছে, চারটেই ফিল হয়ে গেলে আমরা চারটেকে তো একসাথে গ্রুপ করতে পারবো, চারটেকে যদি একসাথে গ্রুপ করতে পারি তাহলে তার ভ্যালু কী হয়, তাহলে তার ভ্যালু হয় 1। যদি চারটেকে একসাথে গ্রুপ করতে পারি তাহলে তার ভ্যালু হয় কত 1। এইভাবে আমরা সবকটা কে ম্যাপ ফিল করে নিয়েছি, দিয়ে তারপর আমরা সার্কিটটা ইমপ্লিমেন্ট করবো। এবার আমরা এটা সার্কিট ইমপ্লিমেন্ট করি। দেখ সার্কিট ইমপ্লিমেন্ট করা প্রিটি ইজি। দেখ দুটো বিট আছে বলে দুটো ফ্লিপ ফ্লপ নেওয়া হয়েছে, এবং প্রথমে কি কানেক্ট করবো দেখ কী আছে না, আমাদের J1 ইকুয়াল টু Q0 আছে, তাহলে J1 ইকুয়াল টু Q0 আছে মানে জাস্ট Q0টা কানেক্ট করে দিয়েছি J1 এ, দ্যাটস ভেরি সিম্পল। তারপর আমরা কি করব, তারপর আছে কি J0 ইকুয়াল টু 1 আর K1 ইকুয়াল টু Q0, K1 যেটা সেটাও Q0, তার মানে আমরা কি করব না ওই যে Q0টাকে নিয়ে গিয়ে আবার K1 এ কানেক্ট করছি, সিম্পল। তারপর আমরা কি করতে হবে না J0 আর K0 দুটোই 1, J0 K0 দুটোই 1, তাহলে দুটোকেই আমরা লজিক 1 দিয়ে দিলাম, সিম্পল। এই অবধি করে নিলে আমাদের সার্কিটটা হয়ে গেল। শুধু একটাই ভুলবো না, সেটা হচ্ছে ক্লক দিতে। দেখ যেহেতু এটা আমাদের হচ্ছে সিঙ্ক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে আমাদের মেন হচ্ছে আমাদের ক্লক দিতে হয়। ক্লক দেওয়া মানে কি, আমাদের প্রথম ফ্লিপ ফ্লপটা একটা আমরা ক্লক দিলাম, এবং দ্বিতীয় ফ্লিপ ফ্লপটাই সেম ক্লক একই সাথে অ্যাপ্লাই করলাম। এটা তো সিঙ্ক্রোনাস কাউন্টার ছিল, তাহলে দুটোই হচ্ছে সেম ক্লক অ্যাপ্লাই করলাম, এবং আমরা অ্যাজিউম করছি দুটোই নেগেটিভ এজ ট্রিগার ক্লক, দুটোই নেগেটিভ এজ ট্রিগার। সো দুটো ক্লকেতেই আমরা ক্লকটা আগে একটা বাবেল দিয়ে দেবো। আশা করছি বুঝতে পেরেছিস কীভাবে এই সার্কিটটা ইমপ্লিমেন্ট করতে হয়। এটাই হচ্ছে 2 বিট সিঙ্ক্রোনাস কাউন্টারের সার্কিট। আশা করছি বুঝতে পেরেছিস। যদি তোরা বুঝতে পারিস তাহলে একটা লাইক করিস এবং কমেন্ট করিস। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে আগলে ক্লাস মে, বাই বাই। Just take it easy.